আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা। বাঙালির অন্যতম প্রিয় সাংস্কৃতিক একটি ভ্রমণস্থল হলো বোলপুর, আর আমি এখন রওনা হয়েছি সেই বোলপুরের উদ্দেশ্যেই। লেটস গো। আমার সঙ্গে যাচ্ছে আমার আরো দুটো বন্ধু। এখন সামনে দেখা হবে একজনের সঙ্গে, ও যাবে ওর এফজেডএস নিয়ে, আর তারপরে ও আর আমি যাবো আর একটা বন্ধুর বাড়িতে, ওকে তুলবো। তারপরে আমরা বেরিয়ে পড়বো বোলপুরের উদ্দেশ্যে। চলো। এই হলো আমার বন্ধু, ও যাচ্ছে ওর এফজেডএস নিয়ে। আর আমাদের রাইডে আজকে দুটো বাইক, আর আমরা তিনজন। তো আর একটা বন্ধু যাবে, ওকে আমরা অল্টারনেট করে নিয়ে নেব। এই সামনে দেখা যাচ্ছে এটি হলো আমাদের কালী মন্দির, কালীবাড়ি। কুপারসের খুবই বিখ্যাত একটি মন্দির, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য। এই হলো আমাদের কালী মন্দির। ওই বন্ধুরাকে এখানে দাঁড়াতে বলেছিলাম, এখনো তো আসেনি। দেখি, ফোন করতে হবে মনে হয়। হ্যাঁ, চলে এসছে। এই হলো আমাদের আর ভ্রমণ সঙ্গী, আমার বন্ধু বাবনদা। একদম রেডি। চলো, যেটাই খুশি বসো। হুম, পড়ে নে পড়ে নে। হ্যাঁ, এখনই তো রোড। আমাদের আজকে বেরোনোর কথা ছিল ভোর 5টায়, কিন্তু সবাই রেডি হতে হতে আধ ঘন্টা লেট হয়ে গেল। যেটা হয় বেরোনোর আগে, কেউ না কেউ তো লেট করবেই। তো 5টার জায়গায় 5:30 হয়ে গেছে, আধ ঘন্টা লেট হয়ে গেছে। রানাঘাট থেকে শান্তিনিকেতন বোলপুর যাওয়ার 3টি রাস্তা রয়েছে। একটি হলো কাটোয়া হয়ে, আর একটি বহরমপুর হয়ে, আর আরেকটি হলো এই দিক দিয়ে কালনাঘাট পার হয়ে বর্ধমান হয়ে সাইড দিয়ে। তো সব থেকে শর্ট রাস্তাটা আমাদের এই কালনাঘাট পার হয়ে। তো ওই রাস্তাটা দিয়ে আমরা আজকে যাব। এখন আমার গাড়িতে ফুয়েল অলমোস্ট ফুল আছে, আর যেহেতু এটা 100 সিসির বাইক, আমি মোটামুটি 50-60 বেশি হলে 70 আমি ক্রুজ করব। কারণ বাইকটিকে বেশি স্ট্রেস দেওয়া যাবে না, যেহেতু একটা কম সিসির বাইক। তোর গ্লাভস অনেক পুরনো হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। রোডে উঠে পড়েছি, আর এখন আমরা টান টান একদম কালনা। অরিজিনাল গ্লাভস, তাই তো? পুরো বাইকার, সেই প্রথম রাইড থেকে তো এটা। বাপরে বাপ, আমার এই গ্লাভসটাই চেঞ্জ করার সময় হয়ে গেল। এই যে, এ তো অনেক পরে নেওয়া এই গ্লাভসটা। তাহলে আমরা পুরো টালটার কালনা একদম। হ্যাঁ হ্যাঁ, টাচ হয়। হুম। কৃষ্ণনগর 30, ফুলিয়া 7, হরিপুর 2। আমরা শান্তিপুর থেকে বাঁ দিকে নেব বাইপাস, ওখান থেকে কালনা ঘাট। যেখানে যেখানে ভালো লাগবে রাস্তায় ক্যামেরা অন করব, সুন্দর দৃশ্য দেখতেই তোমাদের দেখানোর জন্য ক্যামেরা চালু করে দেবো। আর তোমরা রাইডের মজা নাও, সৌন্দর্য উপভোগ করো। আমরা হাইওয়ে ছেড়ে এখন ঢুকে গেছি কালনা রাস্তায়। শান্তিপুর হয়ে ভিতর থেকে কালনা ফেরিঘাট অলমোস্ট পৌঁছে গেছি, কালনা ফেরিঘাট।
সামনে কালনা বাস স্ট্যান্ড। এইখানের এই রাস্তার অবস্থা কোনোদিন ভালো হলো না, এরকমই ভাঙাচোরা রাস্তা। ও এই অটো তো এখন উল্টে যেত রে। অটো তো এখনই উল্টে যাচ্ছিল। এইখান দিয়ে যাবো নাকি সামনে যেটি লঞ্চে যেতে হবে? জেটিতে যাওয়া যায় নাকি জানি না তো। জিপি যেতে হবে এখন, ওদিকে যেতে দেয় না হয়তো। হ্যাঁ, লঞ্চেই যেতে হবে। বাহ, আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, পারফেক্ট টাইমিং আমাদের। আমাদের জন্য একদম লঞ্চ রেডি। আমরা এসে আমাদের ওয়েট করতে হয়নি, একদম ডাইরেক্ট উঠে যাব। চলো এবার ওই বন্ধুর দোকানে যেয়ে চা খেতে হবে। এই কালনা দিয়ে আমি এতবার গেছি, কিন্তু এই ভিতরের রাস্তাটা না আমার একটু গোলমাল হয়ে যায়। সামনে আবার গেট পড়েছে। হালকা চিনি দিয়ে একদম প্লেন লিকার, কিচ্ছু দিতে হবে না। বিট সকালবেলা চা না খেয়ে আমাদের দিন শুরু হয় না। এই যে আমরা যে তিনজন আছি, আমরা তিনজনই হলাম চা কর। শান্তিনিকেতন এখান থেকে আছে আর মাত্র 72 কিলোমিটার। আর সামনে পড়বে শক্তিগড়। তো আমরা ভাবছি যে শক্তিগড়ে ব্রেকফাস্টটা করে নেব, খিদেও পেয়ে গেছে সবার। তো শক্তিগড়ে ব্রেকফাস্টটা করে তারপরে আমরা আবার রাইড কন্টিনিউ করব। কোনো একটা ভালো হোটেল দেখে ব্রেকফাস্ট করে নি, কি বলো বাবনদা? ব্রেকফাস্ট করে নি নাকি? খিদে পেয়ে গেছে তো। শক্তিগড়ে এই একটা ছিল, এই একটা আছে। এখানে দাঁড়াবো। ল্যাংচা ভবন। বললাম ব্রেকফাস্ট করে নি, তাহলে আর ঝামেলা থাকবে না। হ্যাঁ, খিদে পেয়ে গেছে। দেখ কি পাওয়া যাবে। খাবার কি আছে? পুরি সবজি আর কিছু? পুরি হবে শুধু, তাই তো? খাবি? হুম, তাহলে রাস্তায় কোনো ধাবায় দাঁড়ালেও হয়। হ্যাঁ, ধাবায় দাঁড়ালে ভালো হয় না? তাহলে চলো, দরকার নেই। তো এই পর্যন্ত আমাদের মোটামুটি চেনা রাস্তা ছিল। আর এরপর থেকে আমাদের জিপিএস ফলো করে যেতে হবে। তো সন্তু জিপিএস লাগিয়েছে ওর গাড়িতে, আমি ওকে ফলো করে যাব। বাবনদা কিছু বলো, কেমন লাগছে বলো রাইড? রাইড দুর্দান্ত, কেমন আনন্দ পাচ্ছ বলো? দারুণ। হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। ফ্যান লাগবে? ফ্যান লাগবে না, প্রকৃতি কত সুন্দর হাওয়া। প্রকৃতির হাওয়ার উপরে হাওয়ার ডিনার আলাদা। না না, একসাথে করে দেয়। আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, সবজি, একটা মিষ্টি আর স্যালাড। তো আমাদের ব্রেকফাস্ট ডান। এই যে এই হোটেলে ব্রেকফাস্ট করলাম শখের বসে।
এদের প্রপার্টি ভালো কিন্তু খাবার দাবার পরিষেবা একদম খারাপ। তো আমরা এখান থেকে আগে ডাইরেক্ট যাব শান্তিনিকেতন, তখন আমরা আগে যাব কঙ্কালীতলা। কঙ্কালীতলাটা আগে ঘুরে তারপরে ওখান থেকে আমরা যাব খোয়াইরহাট। বোলপুর 41 কিমি, ডান দিকে কামারপাড়া। 41 কিলোমিটার আছে বোলপুর। আর কামারপাড়া ভাতার, ভাতার চলে গেল এইদিকে, ডান দিকে, ডান দিকে চলে গেল ভাতার। হ্যাঁ, ও হ্যাঁ, এই সব ধান রোপণের কাজ চলছে সারা মাঠ জুড়ে। এই যে সব কৃষকরা ধান রোপণ করছে। ওয়াও, খোলা প্রান্তর, শুধু মাঠ আর মাঠ, মনে হয় মাঠের ভিতর হারিয়ে যাই। ওয়াও ওয়াও, নাইস প্লেস, নাইস প্লেস, বিউটিফুল প্লেস। এই একটি ছোট্ট বাজার। এই গ্রামগঞ্জের যে ছোট্ট ছোট্ট বাজার বসে আমার দারুণ লাগে। এইগুলো সব কাশের ঝোড়, কাশ। শরৎকালে সব ফুটবে এখানে কাশ ফুল। ওয়াও, সব কাশের ঝোড় এইখান দিয়ে, এই সাইড দিয়ে সব কাশের ঝোড়, দুই সাইড দিয়ে। কম দৃশ্য, এখান দিয়ে যা কাশফুল ফুটবে আর কিছুদিন পরে শরৎকালে, দারুণ লাগবে, দারুণ। শরৎকালে যা কাশফুল ফুটবে, কাশফুল। সব বাবলা গাছের ঝোড়, কাশের ঝোড়। ও অসাধারণ, অসাধারণ রাস্তা। হোয়াট এ বিউটি, হোয়াট এ বিউটি। বামনদা, এসছো কোনোদিন কঙ্কালীতলা? আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য কঙ্কালীতলা। মোটামুটি রাইড কত কিলোমিটার হলো? 160 হবে নাকি? জুতা খুলতে হবে, জুতা না তো। ও, এখানেও তো হাট বসে গেছে। এই কঙ্কালীতলা মায়ের মন্দিরের পাশে ছোট্ট করে হাট বসেছে। এই যে খয়ের যে হাট, সেই হাটের আদলে ছোট্ট করে হাট বসেছে। আর এখানে চলছে সাঁওতালি নৃত্য। মায়ের কি কোনো আলাদা রূপ আছে? তাহলে মা তো একই, তুই যে মাকেই দেখিস না কেন, সব একই। মা তো মাই হয় না। এই কঙ্কালীতলা মায়ের মন্দিরটি শান্তিনিকেতন থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত। তো যারা শান্তিনিকেতনে ঘুরতে আসবে তো একবার এই কঙ্কালীতলা ঘুরে যাবে, সত্যি খুব সুন্দর জায়গা। এই কঙ্কালী মায়ের মন্দিরের পিছনেই আছে কোপাই নদী। এখন আমরা যাবো কোপাই নদী, এই সামনে পিছনে যা হেঁটে হেঁটে যাওয়া যাবে। চলো বন্ধা, চলো। এই পিছনেই নদী, বেশি দূর না, ওই তো দেখা যাচ্ছে। এই হলো কোপাই নদী। কোপাই নদীর জল একটু ঘোলা মনে হচ্ছে। যে নদীর পাড়ে বসে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা রচনা করেছে, অনেক লেখালেখি করেছে, এই সেই কোপাই নদী। কঙ্কালীতলা ঘুরে এখন আমরা যাব সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট এখান থেকে দেখাচ্ছে 7.4 কিলোমিটার, 16 মিনিট লাগবে। এই দিক দিয়ে বেরো, এই দিক দিয়ে বেরো।